ফুটবল খেলা আসলে প্রেমিকার রোমাঞ্চের থেকে রোমাঞ্চকর। শেষে আমরা এটা বুঝতে পেরেছি। খেলাটা এত জোশ ছিল, হোয়াট এ কামব্যাক ভাইয়া। কেন জানি মনে হচ্ছিল যে দুইটা গোল খাওয়ার পর আমরা জিতে যাব, এই কনফিডেন্সটা ছিল, কিন্তু এটা যে এত আর্লি হয়ে যাবে বা এইভাবে হয়ে যাবে এটা আনএক্সপেক্টেড ছিল পুরাই। সামনে জিতুক বা না জিতুক, আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নাই আমাদের। আমরা তো এরকম আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু একটা কথা আছে না যে ফুটবল খেলা আসলে প্রেমিকার রোমাঞ্চের থেকে রোমাঞ্চকর। শেষে আমরা এটা বুঝতে পেরেছি। লাস্ট 12 মিনিটে 3টা গোল হওয়ার পরে আমাদের অবস্থাটা বলে ভাষা প্রকাশ করার মতো না। আজকের ম্যাচটা অ্যামেজিং ছিল, জোস একেবারে, খুব সুন্দর একটা ম্যাচ ছিল। রোনালদো আর নেইমার টিভিতে প্লেনে বসে বসে খেলা দেখেন। আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম ফার্স্ট টাইম দেখে, ভেবেছিলাম যে আর্জেন্টিনা জিততে পারবে না, বাট এরপরে হচ্ছে মানে যখন ফার্স্ট গোলটা দিল তখন আর কি আমরা ভেবেছিলাম যে আর্জেন্টিনা জিতবে। মনে হচ্ছিল যে আজকে ম্যাচ হেরে যাব, কিন্তু 80 মিনিট থেকে কি কামব্যাকটা, 10 মিনিটে 3টা গোল হয়ে গিয়েছিল, অনেক অনেক ভালো। লাইফে অনেক কিছু হয়, বাট অনেক কিছুর পরে অনেক গেম হয়ে যায়। আমরা এই গেমে জিতে গেছি। আমরা প্রথম 70 মিনিটে খুবই আপসেট ছিলাম যে মেসি প্লাটিকটা পেও গোল দিতে পারতেছিল না, বাট পারে নাই। আমরা হাতে করে যে আর্জেন্টিনা খুবই অনেক আপসেট, মানে ওকে টাকা দিতেছিল লিটারালি। তারপরে ও আমাকে বলতেছিল না যাক 10 মিনিটে একটা কিছু করবে, তো আশা ছিলাম যে না 10 মিনিট একটু করতে পারবে না, ইনশাআল্লাহ তার 3টা গোল দিয়ে দিয়েছে এন্ড আমরা জিতছি, এটাই অনেক ভালো। মেসি পেনাল্টিটা মিস করছে, তখন অনেক খারাপ লাগছে। ইভেন তো পর্তুজিল তারা আমাদেরকে ফোন করে, আমরা হাজব্যান্ডের দুজনে আর্জেন্টিনা, তো তখন ফোন করে পোস্টের মাধ্যমে অনেকভাবে হেল্প করার চেষ্টা করছে। 70 মিনিটে যখন কামব্যাক হয় নাই তখন আশাবাদী ছিলাম, বাট এইভাবে যে কামব্যাক করবে তা বলার বাইরে ছিল। মেসি আসলে মানে একদম খুব বাজে খেলতেছে, তখন মানে মনের ভিতরে খুব বেশি একটা উৎপাদ লাগতেছে যে আল্লাহ এখন কি মানে আমরা হারবো নাকি জিতবো। তো সেই সময় প্রথম আমরা অনেক বেশি আশা ছিলাম, পরবর্তীতে মেসি যখন 3টা গোল দেয় তখন অনেক বেশি ভালো লাগছিল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা কামব্যাক করবেই, এই জন্য ওদের নাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা ফাইনালি কামব্যাক করেছে, এবং আমি বিশ্বাস করছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কামব্যাক করবেই। কিন্তু কান্নার উপর কান্না, মানে আমি ভাবিনি যে জিতবো, এটা তো হারা ম্যাচ, মানে এটা একটা চমৎকারের মতো জিতা, মানে অবিশ্বাস্যকর। বাবা তোমরা মিশর খেলতেছে, তোমরা তো আর খেলো না, এত লাফালাফি না করে যাবেন, আমাকে ঘুম দাও, এটাই ভালো। আঙ্গো হার আল্লাহ তো করে দেখাইবো না, আঙ্গো জিত দেখাইবো, আমরা যেন বিশ্বকাপ নেই এটা তোমরা আল্লাহ দেখায়, এটাই দোয়া করি। তোমরা যতই বদলা করো তোমরা কাজে লাগবো না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এর জন্য এখন আশা রাখো করা মেসিরে ফাইনালে দেখবো, এটাই আশা। অনেক বেশি ভয় লাগছে, পরে লাস্টের দিক দিয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ মেসি জিতে গেছে। তাই তারা কেন বিশ্বকাপ প্রত্যাশী, এটা হলো আজকের খেলা প্রমাণ করলো। তারা কত দ্রুত কামব্যাক করতো, 10 মিনিটে 3টা গোল দিল। মানে এটা যেমন ইতিহাসে সেরা ফিফা, এটা ছিল ইতিহাসে সেরা স্মরণীয় ফিফা ম্যাচ। এই ম্যাচটা ছিল বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। ব্রাজিল এটা থেকে শেখা উচিত, হাউ টু ডু কামব্যাক, কিভাবে কামব্যাক দেওয়া লাগবে। হোয়াট এ ম্যাচ, মানে আমাদের খেলাটা এত জোশ ছিল, হোয়াট এ কামব্যাক ভাইয়া।